হ্যালো গাইস, আজকে চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে, যেটা প্রথমে আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ভালো রকম পেস্ট তৈরি করে এর মধ্যে চাইলে আপনারা দইও অ্যাড করতে পারেন। এরপর টুকরো করে রাখা আলু, পনির এবং মটরশুঁটি এবার গরম তেলের মধ্যে পনিরগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। তারপরে সেই পনিরটিকে তুলে রেখে দিয়ে ওর মধ্যে সেই তেলে আলুগুলোকে ভেজে নেব। আর তারপরে আলুগুলোকে ভেজে নিয়ে সেটিকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর আমরা গরম তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ দিয়ে জিনিসটাকে ভালো করে ভাজবো। ভেজে ঠেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে এরপর পেঁয়াজগুলোকে সাইডে সরিয়ে রেখে ওই গরম তেলের মধ্যে হালকা একটুখানি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে এটা জাস্ট একটু কালারের জন্য দেওয়া হয়। তো এরপরে আমরা আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি রান্নার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে, কষাতে ভালো করে মিশিয়ে কষাবো। আর অ্যাকচুয়ালি রান্নার ভিডিওটা আগে থেকে করে রেখেছিলাম, ভাবছিলাম যদি খেতে ভালো হয় তাহলে পোস্ট করবো, আদারওয়াইজ নইলে করবো না পোস্ট। তো এরই মধ্যে আমরা জল টল মিশিয়ে দিয়ে আবার একটু যেমন নর্মালি আমরা কষাই, এরপর কষানোর পর আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে দেবো। আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপর এর মধ্যে সামান্য জল অ্যাড করব। তো এরই মধ্যে বলে রেসিপিটা বলবো না যে খুব খারাপ হয়েছে, ভালো হয়েছিল। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আর গরম গরম রুটি বা পরোটার সাথে চলে যাবে। এরপরে আবার ব্যাক টু রেসিপি। তো সেমভাবে কষাবো। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে আলুর মধ্যে মশলাটা ঢোকে একটু টাইম নিয়ে অল্প ধিমি আছে এটিকে ভালো করে জল মিশিয়ে আবার এটিকে কষাবেন। এরপর আমরা এর মধ্যে মটরশুঁটিগুলোকে অ্যাড করব। আমাদের মনে হয় মটরশুঁটি ফ্রোজেনের টাইমে কিছু গন্ডগোল করেছিলাম, যার ফলে মটরশুঁটিগুলো সিদ্ধই হতে চাইছিল না। এবার এই সিদ্ধ করার টাইমে অনেকটা আমার টাইম লেগেছিলো, নইলে যদি মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যেত তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। এরপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। পনিরগুলো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে যেমন নর্মালি আমরা কষাই সেমভাবে কষাবো, যাতে মশলাটা মটরশুঁটি, আলু, পনিরের মধ্যে একটু ঢুকে যায়। তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে জিনিসটাকে ভালো করে ফোটাবো। আর হ্যাঁ, এরই মধ্যে আপনারা নুন দিয়ে দেবেন স্বাদ অনুসারে। তারপরে নামানোর আগে আপনারা যদি পারেন একটুখানি ঘি দিতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে পছন্দ করে না ওই জন্য ঘিটা দিইনি। তো আপনারা চাইলেই ঘি দিতে পারেন। আর এটা একটুখানি একটা গামাখা যে যেমন পছন্দ করে, আমি যেমন একটু গামাখা পছন্দ করি রুটির সাথে বিশেষ করে। তো এটা আমি গামাখাই করেছি, আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। তো এটা রেসিপিটি ভালো লাগলে